সবুজে ঘেরা এক শান্ত গ্রাম। সেই গ্রামে বাস করত দীপা ও নিপা, দুই বোন, রূপে ও গুণে অনন্যা। তাদের সৌন্দর্যের কথা চারপাশে ছড়িয়ে পড়েছিল। গ্রামের লোকজন তাদের দেখে বলত, বাহ, এমন সুন্দর মেয়েরা, কিন্তু গরিবের ঘরে জন্ম। তাদের মা একা মানুষ, স্বামী বহু বছর আগে মারা গেছেন। সংসারের ভার তার একার কাঁধে। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনোমতে সংসার চালান। তিনজনের মুখে দুইবেলা ভাত তোলা যেন এক যুদ্ধ। তবুও মা স্বপ্ন দেখতেন, আমার মেয়েরা একদিন বড় হবে, পড়াশোনা করবে, নিজেদের পায়ে দাঁড়াবে। কিন্তু এই কথা শুনে গ্রামবাসী হাসাহাসি করত, এই মেয়েরা ডাক্তার হবে? গরিবের মেয়ে, হাতে কাস্তে ধরুক, বই ধরবে কেন? কিন্তু দীপা ও নিপা কারো কথা কানে নিত না। তারা দিনে মায়ের সঙ্গে জমিতে কাজ করত, আর রাতে হেরিকেনের আলোয় পড়াশোনা করত। অনেক সময় বইয়ের পাতায় ঘাম পড়ে যেত, তবু তারা থামত না। বছর ঘুরে যায়। একদিন সেই দীপা ও নিপা শহরে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সবাই অবাক, গ্রামের সেই গরিব দুই মেয়ে ডাক্তারি কলেজে ভর্তি হয়েছে। মায়ের চোখে আনন্দের অশ্রু, গ্রামবাসীর মুখে নিঃশব্দ বিস্ময়। বছর কয়েক পর তারা দুজনেই হয়ে ওঠে ডাক্তার দীপা ও ডাক্তার নিপা। ছুটিতে যখন তারা গ্রামে ফিরে আসে, তখন গ্রামের মানুষ লাইন ধরে তাদের কাছে চিকিৎসা নিতে আসে। যাদের মুখে একদিন ব্যঙ্গ ছিল, আজ সেই মুখেই প্রশংসা। বাহ, গরিবের মেয়েরা যে এমন করতে পারে, তাকে জানত। এরপর তাদের জীবনে আসে সুখের দিন। শহরের দুই সম্মানিত পরিবারে তাদের বিয়ে হয়। কিন্তু তারা মাকে ভুলে যায়নি। মাকে নিয়ে তারা নতুন ঘরে ওঠে, যেখানে আর কষ্ট নেই, শুধু ভালোবাসা আর গর্বের আলো। রাতে মা যখন বারান্দায় বসে মেয়েকে দেখে বলেন, আমার মেয়েরা আজ সবার চোখে গর্ব, তখন আকাশের তারারাও যেন একটু বেশি ঝলমল করে ওঠে। শিক্ষা, পরিশ্রম, স্বপ্ন আর মায়ের আশীর্বাদ থাকলে কোনো দারিদ্র্যই মানুষকে আটকাতে পারে না।